আমাদের এই টিনের ঘরের কারে কোন সিলিং বোর্ড লাগালাম, কত টাকার সিলিং বোর্ড লাগালাম, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। টিনের ঘরে কিন্তু সিলিং বোর্ড লাগালে অনেক বেশি সুন্দর লাগে, তাছাড়া রোদের তাপমাত্রাও থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের এই ঘরে বাহিরের কাজ তো শেষই হয়ে গিয়েছে, এখন শুধু ভিতরের কাজ বাকি। এই যে এসএস এর এগুলো দিয়ে কিন্তু বোর্ড লাগানো হবে। এগুলো কিন্তু লোহারও পাওয়া যায়, ওইগুলো কিন্তু জং ধরে নষ্ট হয়ে যায়। এগুলো কিন্তু অনেক ভালো, তাই আমরা এগুলো দিয়ে লাগাচ্ছি। এই যে দেখেন সবকিছু লাগানোর কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর আমরা কোন কালারটা পছন্দ করলাম ওইটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকে আমাকে সাদা কালারের মধ্যে পিঙ্ক কালার ওইটাই সাজেস্ট করেছিলেন, কিন্তু আমি কোনটা নিয়েছি একটু পরে দেখাচ্ছি। আমি আমার ছেলের জন্য নিয়েছি এই স্টাডি। এই বইটার নাম জায়ান ইন্টেলিজেন্ট বুক, যে বই কিনা কথা বলে। এই বইটা নিয়ে আমার ছেলের অনেক উপকার হয়েছে। চতে চকলেট, পতে পানি, ঠতে ঠেলা গাড়ি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তৈরি যাই, ফুলের মালা শূন্য, এক দুই, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, আলিফ, বা, তা, এই বইটা পেয়ে আমার ছেলে নিজে নিজেই সবকিছু মুখস্থ করে ফেলেছে, তার সাথে লেখাটাও প্র্যাকটিস করে নিচ্ছি। আর কিছুদিন পরেই কিন্তু আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিব, তার আগেই সবকিছু কিন্তু শিখে ফেলেছে নিজে নিজেই। বইয়ের সাথে দুইটা কলমও ছিল, তার সাথে এই ম্যাজিক ওয়াটার বুকটা নিয়েছি। এই কলমটা দিয়ে দাগালে এভাবে সুন্দর একটা দৃশ্য ভেসে উঠবে। তার সাথে নিয়েছি এই রাইটিং ট্যাবলেটটা। এই রাইটিং ট্যাবলেট দিয়ে আমি আমার ছেলেকে প্রতিদিনই লেখা শিখাই। আমার ছেলেটা মোবাইল রেখে এই বইগুলো দিয়ে এখন পড়াশোনা করে। এই সবগুলো বই আপনারা পেয়ে যাবেন মাল্টিপণ্য ফেসবুক পেজ। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে চাইলে আপনারাও যোগাযোগ করে নিতে পারেন। এরপরে আমি আমার মা আমার ছেলেকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ঘরে সিলিং বোর্ড কিনতে। আর এই সিলিং বোর্ড গুলো কিনতে আমরা চলে গিয়েছিলাম নাগরপুরে। আমাদের এখানে এগুলো পাওয়া যায় না, তাই আমরা নাগরপুরে চলে গিয়েছিলাম। এরপরে দোকানে চলে আসলাম, আর আসার পরে আমরা সিলেক্ট করছিলাম কোনটা নিব। অনেকেই সাজেস্ট করছিল সাদা এবং পিঙ্ক কালারের মধ্যে নেওয়ার জন্য। সত্যি বলতে সাদা কালার আমিও অনেক বেশি পছন্দ করি, কিন্তু এখানে কোনোটাই আমার বেশি পছন্দ হচ্ছিল না। আমি একটু সিম্পল কাজের মধ্যে নিতে চাচ্ছিলাম। এরপর আমাদেরকে একটা বই বের করে দিল, আর এই বই থেকে আমাদেরকে সিলেক্ট করতে বলছিল কোন কালারটা নিব। আমার মা তো আমাকে বলছিল তুমি যেটা পছন্দ করবে ওইটাই নাও। আমার তো এই সবগুলো দেখার পরে সবচাইতে বেশি পছন্দ হয়েছিল এই যে এইটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোম্পানির সাথে যোগাযোগ করে দেখে এইটাই নাই। এই যে এই সাদা কালারের মধ্যে পিঙ্ক কালারের ফুল, ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সবগুলোই আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি গর্জিয়াস। যাই হোক, তারপরেও অনেকক্ষণ দেখলাম। আর তারা কিন্তু ঘরের মাপ অনুযায়ী ফুট হিসেবে টাকা নিবে। আমার তো সিম্পলের মধ্যে সবচাইতে বেশি পছন্দ হয়েছিল এটা, কিন্তু এটা নাই। এরপরে দোকানদার বললো অন্য একটা সিলেক্ট করতে, তারপরে আমি আবার দেখতে থাকলাম। আর সবশেষে আমি পছন্দ করে নিলাম এই যে এটা। এগুলো কিন্তু প্লাস্টিকের, আর এইগুলো দিয়ে কার লাগালে কিন্তু গরম লাগে না, আর তাছাড়াও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই বোর্ড গুলো লাগানোর জন্যই কিন্তু দোকান থেকে কর্মচারী পাঠানো হবে বাড়িতে। আমাদের পুরো ঘরটা কিন্তু এলোমেলো, এখনো কোনো কিছুই গোছানো হয়নি। আর এই বোর্ড গুলো লাগাতে লাগাতে কিন্তু 3 দিন লেগে যাবে। শুরুতে পুরো ঘরটা মেপে সমান করে নিচ্ছিল। ঘরটার সিলিং বোর্ড লাগানো শেষ হলেই এরপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমাদের বাড়িটা যেহেতু নদীর পাড়ে, যে কোনো সময় নদীতে ভেঙে যেতে পারে, তাই আমরা ভাইয়াদেরকে বলছিলাম যে কোনো সময় নদীতে বাড়িটা ভেঙে যাবে, যেন আমরা কারটা নতুন করে খুলিয়ে আবার নতুন বাড়িতে লাগাতে পারি, সেই ব্যবস্থা করে দিতে। এরপরে ভাইয়ারা বলছিল কোনো চিন্তা নেই, বাড়িটা যদি ভেঙে আবার নতুন করে তৈরিও করেন তাহলে কিন্তু কারটা নিয়ে আবার ওইখানে লাগাতে পারবে। আর তাছাড়াও যদি মাঝে মধ্যে দেখেন বোর্ডগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, আপনারা চাইলে খুলিয়ে পানি দিয়ে ধুয়ে আবার লাগাতে পারবে। যাই হোক, সবকিছু সুবিধা অসুবিধা শুনেই এরপরে আমরা লাগানো শুরু করে দিলাম। আর আমাদের এই পুরো ঘরটাতে লাগানো শেষ হলে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। এই যে এখানে সবকিছু কেটে রেডি করে নিয়েছে, এগুলো পুরো কাঠটাতে লাগে, এরপরে বোর্ড লাগাবে। যাই হোক, কালকে থেকে বোর্ড লাগাবে, আর বোর্ড লাগানো শেষ হলে আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর আমাদের এই ঘরটাতে কত টাকা খরচ হয়েছে সেটাও শেয়ার করব। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।